আজ সবজি রান্না করে নয়, সবজি দিয়ে সাবান বানিয়ে দেখাবো তোমাদেরকে। যেটি কোনো কেমিক্যাল ছাড়াই হবে এবং একদমই ন্যাচারাল, তোমাদের ত্বকের জন্য খুবই উপকারী। কিভাবে এই পুরো সাবানটি আমি রেডি করব আর কিভাবে তোমরা এটিকে ইউজ করে একটি সুন্দর পিঙ্ক গ্লো ত্বক পাবে, সেটার ভিডিওতে আজকে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। ভিডিওটিতে আপনাদের জন্য অনেক হেল্পফুল টিপস এবং ট্রিক্স থাকবে, যেটি আপনাদের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তাহলে দেরি কিসের, চলুন ভিডিওটি দেখা যাক আর সমস্ত কিছু জেনে নেওয়া যাক। এখনও যারা আমার চ্যানেলের সাথে পরিচয় নয়, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের যে সাবানটি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য প্রধান এবং মূল উপাদান যেটি আমাদের লাগবে সেটি হলো বিটরুট। এটাকে অনেকে চকুন্দর বা বিটও বলে থাকেন। শীতের দিনে সবজির তো অনেক সমাহার থাকে, প্রচুর পরিমাণে সবজি আমরা শীতের দিনে পেয়ে থাকি। তার মধ্যে গাজর এবং বিট আমরা খুবই অ্যাভেলেবেল পরিমাণে পাই। এই বিট কিন্তু বহু রকমের ঔষধি গুণে ভরপুর একটি সবজি। তার সাথে সাথে এর মধ্যে অনেক ভালো ইনগ্রেডিয়েন্টস থাকে, যেটি আমাদের ত্বকের জন্য, চুলের জন্য বা শরীরের জন্য খুবই উপকারী। আমরা অনেকেই বিট খাই। বিটে কিন্তু প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকার জন্য আমাদের যাদের রক্তাল্পতার সমস্যা থাকে, সেটিকে দূর করে অনেক বেশি রক্ত হতে সাহায্য করে। আবার বিটরুট থেকে আমরা লিপ বামও তৈরি করি, যেটা আমাদের ঠোঁটের রুক্ষ শুষ্কতা দূর করে একটি গোলাপি রঙের ঠোঁট পেতেও সাহায্য করে। ঠিক তেমনিভাবে বিটের ফেস প্যাকও অনেকে ইউজ করে। বিটকে পাউডার বানিয়েও অনেকে ইউজ করে নিজেদের ত্বককে সুন্দরভাবে রাখার জন্য। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিটের সাবান, যেটি কিন্তু আপনারা মুখ, হাত, পা সমস্ত জায়গাতে ইউজ করতে পারবেন। বেসিক্যালি আপনারা মুখে ইউজ করতে পারবেন, কারণ আমরা অনেক ধরনের ফেস ওয়াশ ইউজ করি, আর ফেস ওয়াশ ইউজ করতে গিয়ে এই শীতের দিনে আমাদের ত্বকটা অনেক পরিমাণে কালো পড়ে যায় বা ট্যান পড়ে যায় বা ড্রাই হয়ে যায়। তো আপনারা যদি এইভাবে বিটটা ইউজ করেন, তাহলে আপনাদের এই সমস্ত সমস্যা থাকবে না। প্রথমেই একটি বড় সাইজের বিট নিয়ে নিলাম, সেটিকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং চৌকো চৌকো কেটে নিলাম। যতটা পরিমাণে কাটলে গ্রাইন্ডারে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, ততটা পরিমাণে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এই কাটার কিউবটাকে ছোট বা বড় করে নিতে পারেন। এবার আমি এতে ইউজ করছি কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। এখানে আমি লিপ অ্যালোভেরা জেলই ইউজ করছি। টিউব অ্যালোভেরা জেলটি এখানে স্কিপ করবেন। চাইলে বাড়িতে যে অ্যালোভেরা জেলটি আপনাদেরকে বানানো শিখিয়েছি, সেটিও ইউজ করতে পারেন। ও, আপনি এখনও কি বাড়িতে কিভাবে অ্যালোভেরা জেল বানাবেন সেই ভিডিওটি দেখেননি? তাহলে প্লিজ চ্যানেলে ঢুকে একটু ভিডিওটি দেখে আসুন। কিভাবে বাড়িতে সুন্দরভাবে অ্যালোভেরা জেল বানাবেন আপনিও শিখে যাবেন। যাই হোক, আমি প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেলের একটা পাতা ইউজ করে নিলাম এতে। এবার এটিকে সুন্দরভাবে গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ড করে নিলে দেখুন বিটের একটা থকথকে পেস্ট আমাদের সামনে চলে এসেছে। এবার এই পেস্টটা থেকে আমরা বিটের রসটা পুরো নিংড়ে নিব। রসটা নিংড়ানোর জন্য আমি যেটা করব সেটা হলো একটা পরিষ্কার বাটি নিয়ে নিব। বাটিতে একটা ছাঁকনি দিয়ে দিব এবং ছাঁকনিতে যে বিটের পেস্টটা আমি রেডি করেছি, ওই পেস্টটা আমি দিয়ে দিব। এবার চামচের সাথে সুন্দরভাবে চেপে নিলে বিট থেকে সমস্ত রসটা বাটির মধ্যে চলে আসবে। আপনাদেরকে তো আগেই বললাম, বিটের মধ্যে আয়রন, ফলিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের ভাইটামিন থাকার কারণে এটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আর এই যে বিটের জুসটা বেরালো, এটা থেকে আপনারা সাবান তৈরি করতে পারেন, নিজেদের জন্য লিপ বাম তৈরি করতে পারেন। আর এই যে বিটের যে খোসাটা অবশিষ্ট থাকবে, এই খোসাটাকে কিন্তু কেউ ফেলে দিবেন না। এটা আপনারা ফেস প্যাক ইউজ করতে পারেন বা এটাকে রোদে শুকিয়ে একটা টাইট কন্টেনারে রেখে দিতে পারেন। বছরের শেষে যে সময়টা বিট পাওয়া যায় না, সেই সময়টা নিজেদের ফেস প্যাক বানানোর জন্য এই শুকনো বিটের পাউডারটা আপনারা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এটা কিন্তু অবশ্যই শুকিয়ে একটা টাইট কন্টেনারে রেখে নেবেন, নষ্ট করবেন না, কারণ এটা অনেক জরুরি একটা উপাদান। যাই হোক, এবার আমি এর সাথে ইউজ করে নেব একটা ভাইটামিন ই ক্যাপসুল। কেন ইউজ করছি ভাইটামিন ই ক্যাপসুল? তো আমাদের ত্বকের জন্য অনেক ভালো, তার সাথে সাথে এটা ভালো একটা প্রিজারভেটিভের কাজ করে। যেহেতু সাবানটা সঙ্গে সঙ্গেই তো আর শেষ হয়ে যাবে না, সাবানটাকে আমাদের অনেক দিনের জন্য রেখে দিতে হবে, বা একটা সাবানই তো হবে না, 2-3টে সাবান হয়ে যাবে একটা বিটরুট থেকে। একটা সাবানও যদি আপনারা বানান, সেটাও আপনাদের কিন্তু থেকে যাবে, পুরোটা তো আর ইউজ হবে না। তো যাতে খারাপ না হয়ে যায়, তার জন্য আমি ভাইটামিন ই ক্যাপসুলটা ইউজ করলাম। এখানে আপনারা চাইলে একটু পরিমাণে নারকেল তেল বা গ্লিসারিনও অ্যাড করে নিতে পারেন শীতের দিনের জন্য। তো আমি যেহেতু এখানে পিয়ার্স সাবানটা নিয়েছি, তাই এখানে নারকেল তেলটা ইউজ করিনি। এটা প্লেয়ার্সের গ্লিসারিন সাবান, তাই এর মধ্যে গ্লিসারিন
কালারিংটা আছে। আপনারা এমন কোনো সাবান ইউজ করবেন যেগুলো এরকম ট্রান্সপারেন্ট কালার্সের হয়, যেমন আপনারা পিয়ার্স ইউজ করতে পারেন বা সাদা দেখতে যে সাবানগুলো হয় যেমন সোনালি গ্লিসারিন সোপ, ওই ধরনের গ্লিসারিন সোপগুলো আপনারা ইউজ করে নিতে পারেন। তাতে কি হয়, এগুলো ট্রান্সপারেন্ট কালারের হয় এবং এদের সাথে গ্লিসারিন অ্যাড থাকার কারণে আমাদেরকে আর এক্সট্রা করে গ্লিসারিন অ্যাড করতে হয় না। এছাড়াও সাবান তৈরির গুঁড়ো কিন্তু অনেক সময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে। যদি আপনাদের হাতের কাছে ওই গুঁড়ো থাকে বা আপনাদের মার্কেটে ওগুলো যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনারা ওটাকে সংগ্রহ করে ইউজ করতে পারেন। কিন্তু আমার মার্কেটে ওগুলো পাওয়া যায়নি বা আমার হাতের কাছেও ওগুলো পাইনি, তাই আমি পিয়ার্সের এই সাবানটিকে খুব ছোট ছোট আকারে কেটে নিব। এই সাবানটি অনেক নরম হওয়ার কারণে ছুরিতে কিন্তু খুব ইজিলি এটা কেটে যায়। আর ছোট ছোট কিউব করে কাটলে কি হয়, এটাকে আমাকে গলাতেও সুবিধা হবে। এখানে আমি একটা পিয়ার্স সাবান নিয়েছি এবং পুরো সাবানটিকেই আমি কেটে নিচ্ছি। এই যে সাবানটা আমরা বানাচ্ছি, এটা কিন্তু আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাই আপনাদের যদি সাবান একটু বেশি হয়ে যায়, মানে 2-3টে হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের টেনশন করার কিছুই নেই। তো দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে পিয়ার্সের সাবানটিকে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। এবার কি করব, এই কিউবগুলোকে আমি গলিয়ে একটু তরল করে নেব, যাতে আমি বিটরুটটা এর মধ্যে মিশিয়ে সেটাকে খুব সুন্দরভাবে স্টোর করে সাবান রেডি করতে পারি। তার জন্য আমি যেটা করব সেটা হলো একটা সিলভারের পাত্রের মধ্যে এটিকে নিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন সিলভার বা স্টিলের পাত্রে নেওয়ার জন্য, তাতে কি হবে, এটি গরম ভাপে তাড়াতাড়ি লাগবে এবং খুব সুন্দরভাবে এটা গলে যাবে। এবার আমি প্যানের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, জলটাকে ফুটন্ত অবস্থাতে করে রেখেছি। এটা ডবল বয়েলিং প্রসেসে আপনারা করবেন, ডিরেক্ট এটাকে আগুনে দেবেন না, সেক্ষেত্রে আপনাদের সাবানটা নষ্ট হয়ে যাবে, কোনো কাজই করবেন না। ডবল বয়েলিং প্রসেসে কিছুক্ষণ রাখার পরে এরকমভাবে হালকা হাতে চামচ দিয়ে যদি আপনারা নাড়াচাড়া করেন, সাবানটা কিন্তু পুরোপুরি গলে যাবে এবং একটা লিকুইড ফর্মে চলে আসবে। আর যার ফলে কি হবে, সাবানটা পুরো দেখুন লিকুইডই হয়ে যাবে। আমি খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করছি, বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট মধ্যে টাইম লাগে এই সাবানটিকে খুব সুন্দরভাবে রেডি করে নেওয়ার জন্য। তো এই পর্যায়ে এসে যারা এখনও ভিডিওটিতে একটি লাইক করেননি, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো দেখুন বন্ধুরা, আমার এই জিনিসটা হয়ে গেছে। এবার আমি এতে বিটরুটটা মিশিয়ে নেব। বিটরুটের যে জুসটা ইউজ করেছিলাম আর কি, ওই জুসটাকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করব, যাতে সাবানটার সাথে আমার বিটরুটের জুসটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবং দুটার উপাদান নিয়ে একদম সুন্দরভাবে গ্রেভি হয়ে যাবে। বিটরুট যখন আমি পেস্ট করেছিলাম তখন কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল মেশাইনি। তোমরাও চেষ্টা করবে কোনো জল মেশাতে না, কারণ এটা যেহেতু এমনিতেই রসালো একটা সবজি, তাই জল লাগে না। এবার এরকম সাবান বানানোর কিউব তো আমরা দোকানে পেয়ে যাই। আপনারা যদি দোকানে গিয়ে কিনতে চান তাহলে পেয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে আপনারা বাটিতেও ইউজ করতে পারেন। তো আমি এই সাবান বানানোর কিউবগুলোতে খুব সুন্দরভাবে এগুলোকে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে এগুলোকে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন বা এমনি রেখে দিলেও কিছুক্ষণ পরে এটা হচ্ছে খুব সুন্দরভাবে স্টোর মানে হয়ে যাবে, শক্ত জমাট বেঁধে যাবে আর কি। যেহেতু এর মধ্যে সাবানটা আছে, তাই এমনিতেও জমাট বেঁধে যেতে পারে। তো ফ্রিজেও রাখতে পারেন বা এমনিও রাখতে পারেন বা রোদেও বসিয়ে দিয়ে আসতে পারেন। যে কোনো অবস্থাতেই এটা হচ্ছে খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। এই দেখুন সাবানগুলো কিছুক্ষণ রাখার পরে কিভাবে জমাট বেঁধে গেল। এই সাবানগুলোকে আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, নিজেরা বড় ছোট নিজেদের বাড়ির বয়স্ক মানুষদের সাথেও শেয়ার করতে পারেন। একবার হলেও এই সাবানটি ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অনেক টাকা খরচ হবে না, তবে আপনাদের অনেক টাকার খরচও বাঁচিয়ে দিতে পারবে। আর এই সাবানটি আমাদের ত্বকের জন্য অনেকাংশে ভালো। কেমন লাগলো এই ভিডিওটি, সেটি কিন্তু আপনারা সাবানটি ব্যবহার করার পরেই আমাকে জানাবেন। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আমার জন্য। পরবর্তীতে এইভাবে আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই ছিল। আশা করছি এটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।